এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম নেস্ট। দেখো, আজকে আমরা একটা বইয়ের রিভিউ করব। সেটা হচ্ছে 5000+ এমসিকিউ ব্যাখ্যা সহ মক টেস্ট জিওগ্রাফি এনসাইক্লোপিডিয়া ভারত এবং পশ্চিমবঙ্গ বাই মানিক চাঁদ রায়। এটা হচ্ছে তপতি পাবলিকেশনের একটা বই। আমাদের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা ধরো স্টাফ সিলেকশন কমিশন বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বলি, সেখানে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের স্পেসিফিক্যালি জিওগ্রাফি সাবজেক্টটা নিয়ে একটা সমস্যা হয়। কারণ যেহেতু স্টেট জিওগ্রাফি, পশ্চিমবঙ্গের ভূগোল এবং সেন্ট্রালের পরীক্ষাগুলোতে বেশিরভাগই কোয়েশ্চেন প্যাটার্ন বা তোমার ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড যে জিওগ্রাফিটা সেটা কিন্তু কম থাকে। কিন্তু রাজ্য সরকারের পরীক্ষাগুলোর ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টগুলো নেয়ার অ্যাবাউট একই হলেও, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মোটামুটি 19-20 এক হলেও জিওগ্রাফিটা কিন্তু একটা বড় পার্থক্য তৈরি হয়। তো সেই ক্ষেত্রে এই বইটা কিন্তু স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলোর ক্ষেত্রে জিওগ্রাফি, শুধুমাত্র জিওগ্রাফির জন্য কিন্তু খুবই লাভজনক হবে। যেমন ধরো এখানে কার কোন কোন পরীক্ষার কোয়েশ্চেনের সলিউশন দেওয়া আছে। এই বইটা অনেকটা প্রিভিয়াস ইয়ার্সের মতো। আইএএস, ডাব্লিউবিসিএস প্রিলিমস 1999 থেকে 2022, ডাব্লিউবিসিএস মেন্স, এসএসসি সিজিএল, সিএইচএসএল, গ্র্যাজুয়েশন লেভেল, এমটিএস, স্টেনো, আরআরবি, আরপিএফ, এই সমস্ত পরীক্ষারই কিন্তু প্রিভিয়াস ইয়ার্স পিওয়াইকিউ তোমার দেওয়া আছে। দেখো, বইটা সূচিপত্রে পড়ে আসছি আপাতত। দেখো, বইটার প্রথমে যেটা জানবেন সেটা হচ্ছে বইটার এমআরপি হচ্ছে 480 টাকা। এটা মোটামুটি কলেজ স্ট্রিট বা যে কোনো দোকান থেকে, অনলাইন থেকেও তোমরা 35-40% ডিসকাউন্টে পেয়ে যাবে। তো সূচিপত্রে দেখো, বইটা যেমন বললাম তপতি পাবলিশিংয়ের মানিক চাঁদ রায়ের লেখা বই। সূচিপত্রে দেখো, প্রথমে আছে ভারত এবং প্রতিবেশী দেশসমূহ, ভূপ্রাকৃতিক বিভাগ, ভারতের নদ নদী, গিরিপথ, হ্রদ, উপহ্রদ, জলবায়ু, জলসেচ, নদী পরিকল্পনা, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, ভারতের কৃষি, ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, শিল্প, সড়ক পরিবহন যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা, নগর বন্দর এবং ভারতের সংস্কৃতি। এবার যেটা অ্যাট্রাকটিভ পার্ট সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, যেটা আমি বলছিলাম। এটা কিন্তু সেন্ট্রালের বেশিরভাগ পরীক্ষায় আসে না, এবং খুব স্পেসিফাই করে বলতে গেলে জিওগ্রাফির কোনো কোশ্চেন সেপারেটলি পাওয়া যায় না। কেউ যদি ডব্লিউবিপির পরীক্ষা দেয়, তাকে সেপারেটলি ডব্লিউবিপির যে জিএসের বইগুলো হয় সেখানে হয়তো জিওগ্রাফির একটা সেকশন থাকলো, বা ডব্লিউবিসিসি এর যে যদি বই হয় সেক্ষেত্রে প্রিলিমস বা মেন্সের সেখানে একটা জায়গা থাকলো। কিন্তু এটাই কিন্তু শুধুমাত্র জিওগ্রাফিটা আলাদা করে দেওয়া আছে। এবং ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু যেটা তোমার ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি এবং যে তোমার সোশিও ইকোনমিক জিওগ্রাফি এবং ইকোনমিক্যাল জিওগ্রাফি যেটা, সেটা কিন্তু ছোট করে দেওয়া আছে। তো ওয়েস্ট বেঙ্গল ভূগোলের জিওগ্রাফির ক্ষেত্রে দেখো, তোমার ফিজিওগ্রাফি এবং জেলাসমূহ, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, অভয়ারণ্য, পশ্চিমবঙ্গের কৃষি, পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গের শিল্প, বন্দর, পর্যটন কেন্দ্র, পশ্চিমবঙ্গের জনসংখ্যা, জনবসতি, জনঘনত্ব এবং সাক্ষরতার হার, এই সমস্তগুলো কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। আর এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টটা। তো চলো, বইটার কীরকমভাবে, তপতির বই কিন্তু মোরলেস আগের বইগুলো দেখেছি যে তোমার এরর ফ্রি থাকে মোটামুটি 95-96%, 2-3% প্রিন্টিং মিস্টেক বা এরর একটু সব বই থাকে। আর এক্সপ্লেনেশানগুলো তপতির বইয়ে আমি দেখেছি কিছু কিছু, যেমন আমি যদি বলি তোমার লীলা পাবলিকেশান বা ব্রাইটের যে বইগুলো, অনেকটাই তোমার সলিউশন দেওয়া থাকে কোশ্চেনে। তো এরা এটা করেছে। তবে একটা অসুবিধা যেটা আমার স্পেসিফিক্যালি মনে হয়েছে সেটা হচ্ছে, যখন তোমরা কোশ্চেন সলিউশন করবে, এখানে কিন্তু যেমন ধরো প্রথমে শুরু হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1, যেটা সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ফিজিওগ্রাফিটা, মানে ইন্ডিয়ার যে পলিটিক্যাল পার্টটা, অর্থাৎ ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহ। এটা তোমার হচ্ছে 9 পাতা থেকে 37 পাতা পর্যন্ত আছে। তো এখানে কিন্তু 1 নাম্বার কোশ্চেন যদি আমি বলি, 1 নাম্বার কোশ্চেনে যেমন ধরো এখানে দেওয়া আছে ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু কোনটা। 4টে অপশান দেওয়া আছে, ইন্দিরা কোল, কারাকোরাম, ইন্দিরা পয়েন্ট নাকি পয়েন্ট ক্লাইমেট। তো এইখানে অ্যান্সারটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এবার এই যে উত্তরটা,
এই একের দাগের কোশ্চেনের উত্তরটা হবে ইন্দিরা পয়েন্ট, এবং তার নিচে নলেজ ক্যাপসুল বলে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে ছোট করে 4 লাইনের। সেটা হচ্ছে নিকোবর দ্বীপে অবস্থিত ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম অনুসারে নামাঙ্কিত সমুদ্রতল থেকে 642 মিটার উচ্চে অবস্থিত সর্বোচ্চ বিন্দু হচ্ছে মাউন্ট থ্রিলার। এক্সট্রা একটা ইনফরমেশনও অ্যাড করা আছে, কিন্তু যেটা অসুবিধা সেটা হচ্ছে এই ইনফরমেশনটা যদি তোমার শেষের দিকে থাকতো, মানে এই পার্টিকুলার 1 নাম্বার কোশ্চেন বা এই চ্যাপ্টারটার শেষের দিকে থাকতো, তাহলে তুমি নিজে থেকে অ্যান্সার করে অ্যান্সারটা চেক করে নিতে পারতে। এর নিচেই অ্যান্সারটা দেওয়া থাকলে কি হয়, আমাদের রিভিশন করতে অসুবিধা হয়। তো যা হোক, ওরা যেরকম বইটা সাজিয়েছে, তপতির অনেক বই আমি দেখছি এরকমভাবেই সাজানো থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, প্রত্যেকটা কোশ্চেনের নিচে না থাকলেও বিশেষ কিছু কোশ্চেনের নিচে কিন্তু এরকম ধরনের একটা নলেজ ক্যাপসুল অর্থাৎ এক্সপ্লেনেশনটা প্রত্যেকটার নিচেই আছে। কিন্তু এই যে সিক্রেট টিপস বলে একটা ট্রিক্স মতো অ্যাড করেছে এরা, সেটা হচ্ছে যেমন ধরো এই কোশ্চেনটার ক্ষেত্রে ইন্দিরা পিগমেরিয়ান পয়েন্ট নামে পরিচিত, 1985 সালে এই পয়েন্টটার নামকরণ হয়েছিল। এটা কিন্তু একটা এক্সট্রা ইনফরমেশান, এটা শুধুমাত্র এই কোশ্চেনটার ক্ষেত্রেই আছে। এবং 2 নম্বর কোশ্চেনও আছে, 3 নম্বরে কিন্তু আবার এটা নেই। 3 নম্বরে যদি দেখো তাহলে তোমরা এখানে শুধুমাত্র নলেজ ক্যাপসুলটা আছে। তো এইভাবেই প্রথম চ্যাপ্টারটা বলো বা এভাবে ইনফরমেশান প্রত্যেকটা চ্যাপ্টারই এবং প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রেই এক্সপ্লেনেশান দেওয়া আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো এই ফার্স্ট চ্যাপ্টারটা আমরা স্টার্ট করলাম যখন, যেহেতু এটা পলিটিক্যাল জিওগ্রাফিটা আমরা পড়ছি ইন্ডিয়ার, সেক্ষেত্রে এখানে তোমার প্রথমেই কিন্তু ইন্ডিয়ার যে প্রতিবেশী দেশগুলো এবং বঙ্গোপসাগর, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সেই ম্যাপ একটা দেওয়া আছে। আবার যখন ফিজিওগ্রাফি পড়তে যাচ্ছি তখন এখানে কিন্তু যখন তোমরা পড়ছো উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তর ভারতের সমভূমি অঞ্চল, মরু অঞ্চল, মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু ইন্ডিয়ার যে ফিজিওগ্রাফিক ম্যাপ সেই অনুযায়ী কিন্তু চ্যাপ্টারের শুরুতেই একটা দেওয়া আছে। এবং এই চ্যাপ্টারেও সিমিলারলি প্রত্যেকটা কোশ্চেনের শেষেই নলেজ ক্যাপসুল অ্যাড করা আছে, এবং কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে সিক্রেট টিপস অ্যাড করা আছে। তো বইটার টোটাল নাম্বার অফ পেজ হচ্ছে তোমার এখানে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি হচ্ছে পেজ নাম্বার 9 থেকে পেজ নাম্বার 304, এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি হচ্ছে 328 থেকে 367 পাতা, এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি 374 থেকে 422। অর্থাৎ এখানে তোমার টোটাল নাম্বার অফ পেজ হচ্ছে 440। কারণ এই 422 পাতার পরেও যে 422 ওয়ার্ল্ড জিওগ্রাফি যেখানে শেষ হচ্ছে, তারপরে এখানে কিছু মক টেস্ট অ্যাড করা হয়েছে বইটা, যেটুকু এখানে দেখলাম। সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে ইকোনমিক যে ওয়ার্ল্ডের জিওগ্রাফিটা। তারপর আই থিঙ্ক এই যে এখানে যেমন একটাই দিয়েছে, তোমার এখানে একটা মক টেস্ট পেপার অ্যাড করা হয়েছে, যে পুরো বইটা সলিউশন করার পর এখানে তোমার একটা মিক্সড মক টেস্ট এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। কিন্তু এটার কিন্তু সলিউশন নেই, এটা কিন্তু শুধুমাত্র 31টা কোয়েশ্চেনের অ্যান্সার কীগুলো শুধু দেওয়া আছে 1A 2B এরকম করে। তো যদি তোমাদের মনে হয়ে থাকে যে স্পেসিফিক্যালি জিওগ্রাফি সাবজেক্টের MCQs নিয়ে তোমার প্রবলেম আছে, থিওরি বই তো কার্তিক চন্দ্র মণ্ডল বা তোমার অন্যান্য আরও রাইটারের বাংলায় পাওয়াই যায়, কিন্তু MCQ বই অন্যান্য থিওরি বইগুলোতে যেগুলো থাকে প্রত্যেকটা চ্যাপ্টারে হয়তো 10টা কি 12টা MCQs থাকে। যদি জিওগ্রাফি, সিভিল সার্ভিস বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশান নিতে চাও, এই বইটা কিন্তু শুধুমাত্র MCQs এবং তার সলিউশনের জন্য খুবই ভালো বই। কিন্তু বইটার একটা ড্রব্যাকস হচ্ছে, যেটা দেখলাম, সেটা হচ্ছে এখানে যেমন ধরো লাস্ট বইটা আপডেট করা হয়েছে, কোশ্চেন হচ্ছে তোমার যেমন ধরো SSC GD শিফট 1 8/2/2023। অর্থাৎ এখানেও দেখতে পাবে যে বইটা তোমার মার্কেটে এখনও পর্যন্ত বইটা যেটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে তোমার এই বইটা ইয়ার অফ পাবলিকেশন যেটা, সেটা হচ্ছে তোমার 2023। এই যে ফার্স্ট পাবলিশ হয়েছিল 2023, এরপরে কিন্তু বইটার আর কোনো এডিশান বেরোয়নি, মানে নতুন এডিশান আর কিছু বেরোয়নি এই পাবলিকেশনের তরফ থেকে। তো তোমরা
আপডেটেড কোশ্চেন মানে 2023-এর পর এই যে 2023, 24, 25, 26 এই 3 বছরের জিওগ্রাফির যা কোশ্চেন আপডেট হয়েছে সেটা কিন্তু তোমরা পাবে না, এটা প্রথম ড্রব্যাক। তবে হয় কি, জিওগ্রাফিতে যেহেতু খুব সাবজেক্ট স্পেসিফিক বই এটা, তোমরা যদি কনসেপ্ট বিল্ড করতে চাও বা যদি মনে হয় যে জিওগ্রাফি কোশ্চেন কীরকম প্যাটার্নে আসে বা জিওগ্রাফিক কোশ্চেন অন্যান্য পরীক্ষা সিভিল সার্ভিস বা ইউপিএসসি পরীক্ষা কীরকম আসে, তাহলে একটু দেখি। যেমন ধরো এখানেই বলছি, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার ভারতের নদ নদী প্রথমেই কিন্তু একটা ম্যাপ দেওয়া আছে, এবং ম্যাপ দেওয়ার পর যেমন ধরো এখানে এসএসসি জিডিতে এসেছিলো, ডব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিলো, আরআরবি এনটিপিসিতে এসেছিলো, পিএসসি ক্লার্কশিপে এসেছিলো। তো ওভারঅল যদি একটা আইডিয়া করতে চাও জিওগ্রাফির কোশ্চেন কীরকম আসে, তাহলে কিন্তু বইটা খুবই ভালো বই। কিন্তু যদি তোমার মনে হয় যে কোশ্চেন আপডেট নেই কেন, তাহলে বলবো বইটাকে তুমি নেগলেক্ট করতে পারো। কিন্তু যদি শুধুমাত্র জিওগ্রাফির বই হিসাবে কনসিডার করতে চাও যে এই বইটা আমার জিওগ্রাফি কোশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে, এমসিকিউস প্র্যাকটিসের ক্ষেত্রে এবং সলিউশন দেওয়া থাকবে সেরকম প্র্যাকটিসের ক্ষেত্রে কাজে লাগবে, তাহলে বইটাকে তোমরা দেখতে পারো নেওয়া যেতে পারে কি না। সো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি বইটা রিলেটেড আর কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশানে তোমরা কোয়েশ্চেন করবে, আমি চেষ্টা করব সেটাকে অ্যান্সার করে দেওয়ার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।